হ্যালো বন্ধুরা, ছোটবেলা থেকে আমরা বারমুডা ট্রায়াঙ্গেলের কথা শুনে এসেছি, জেনে এসেছি এটা পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর জায়গা। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ আবিষ্কার করেছে আমাদের পৃথিবীতে আরও এমন কিছু জায়গা আছে যেগুলো বারমুডা ট্রায়াঙ্গেলের চাইতে বেশি ভয়ঙ্কর। সেসব জায়গাতে হাজার হাজার বছর ধরে ঘটে এসেছে নৃশংস সব ঘটনা, যেখানে মানুষ গেলে আর কখনো ফিরে আসে না। তো চলুন ঘুরে আসা যাক এই শহরের কোলাহল থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থিত জনবিচ্ছিন্ন এইসব মৃত্যুর হাত থেকে। পোভেগিও আইল্যান্ড, এটা উত্তর ইতালির ভেনিস এবং লিটারের মধ্যে অবস্থিত একটি ছোট দ্বীপ। এটিকে বলা হয় ভুতুড়ে দ্বীপ বা নোনি রিটার্নস দ্বীপ, যেখানে একটি পরিত্যক্ত মানসিক হাসপাতাল আছে। বলা হয়ে থাকে যেখানে 1920 দশকে ভয়াবহ সব কেমিক্যাল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হতো। আজ থেকে প্রায় 600 বছর আগে ইউরোপের প্লেগ রোগ মহামারী আকার ছড়িয়ে পড়েছিল। এতে ইউরোপের প্রায় 3 ভাগের 1 ভাগ মানুষ মারা যায়। সেই সময়টাতেই এই দ্বীপটি ব্যবহার করা হতো, যে কারোর মধ্যে প্লেগ রোগের কোনো লক্ষণ দেখা দিলে তাকে এই দ্বীপে এনে ফেলে রাখা হতো। এছাড়াও অসংখ্য মানুষকে গণকবর দেওয়া হয়েছিল এই দ্বীপে। অনেককে আবার পুড়িয়ে ফেলা হয়েছিল এই দ্বীপে বিভিন্ন সংক্রামক সব রোগের জন্য। দ্বীপটিকে ইতিহাসের সব থেকে এতটাই নৃশংস ঘটনা ঘটেছে যে এখন ইউরোপের মানুষ সেখানে আসতে ভয় পায়। রানইট আইল্যান্ড, এই দ্বীপ প্রশান্ত মহাসাগরের মার্শাল দ্বীপপুঞ্জের 40টি দ্বীপের মধ্যে একটি। বাংলায় এর ডাকনাম কবরস্থান। আমেরিকা এবং রাশিয়ার মধ্যে চলা চেন্নাই ও যুদ্ধে এটি পারমাণবিক বোমার আবর্জনা থেকে তৈরি হয়েছিল। বর্তমানে মার্শাল 40টি দ্বীপের কেবলমাত্র 3টি সেখানে বসবাসের যোগ্য আছে, যেখানে এখন শুধুমাত্র 650 জন মানুষ বসবাস করে। তাছাড়াও এই দ্বীপের চারপাশে সমুদ্রের পানির উচ্চতা প্রতিদিন বাড়ছে, ফলে যে কোনো সময় বন্যায় তলিয়ে যাবার প্রবল আশঙ্কা রয়েছে। সম্ভাবনা রয়েছে 2100 সালের মধ্যে পুরোপুরিভাবে ডুবে যাবে। বিভিন্ন সময় বিভিন্ন পারমাণবিক বোমার পরীক্ষার ফলে এখানে বিভিন্ন গর্তের ভয়ঙ্কর সব চিহ্ন রয়েছে। বর্তমানে সেসব গর্ত ব্যবহার হচ্ছে পারমাণবিক বজ্র রাখার জন্য, আর সেগুলো থেকে ভবিষ্যতে ভয়াবহ বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। সাবা আইল্যান্ড, এটা 18 কিলোমিটার বিস্তৃত আগ্নেয়গিরি দ্বীপ, যা আমেরিকার সেন্ট মার্টিন থেকে প্রায় 50 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। অনেকেই এই দ্বীপটিকে কুইন বলে থাকেন। এর উচ্চতা প্রায় 877 মিটার। এই দ্বীপের মোট বাসিন্দা আনুমানিক 1800 জন। এই দ্বীপের জমি খুব উর্বর হওয়ায় প্রচুর পরিমাণে গাছপালা, দ্বীপের প্রতিটি ঘরের রং সাদা করা এবং ছাদ লাল রঙের হয়ে থাকে। পাশাপাশি তাদের পানির অভাব পূরণের জন্য ঘরের পাশে রয়েছে ছোট্ট একটি যোগাযোগের জন্য দ্বীপটিতে রয়েছে একটিমাত্র রাস্তা। এত সৌন্দর্যের মাঝেও দ্বীপটির ভয়ঙ্কর দিক হল এই দ্বীপ সব ঝড়ের কবলে পড়ে। এই দ্বীপে গত 12 বছরে এই দ্বীপের ওপর দিয়ে 64টি হারিকেন বয়ে গেছে, যা কোনো দুঃস্বপ্নের চাইতে কিছু কম না। এমনকি কোনো সময় এই দ্বীপটি ডুবে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। হাসিমা দ্বীপ, জাপান। 1885 সালে জাপানি কোম্পানি মিত্রস বিশেষ কয়লার সন্ধানে 2190 মিটার মাটি খুঁড়ে সৌভাগ্যবশত একটি জনমানবহীন দ্বীপের তারা কয়লার সন্ধান পেয়ে যান। তাই তারা 1890 সালে এই দ্বীপটিকে কিনে নেন, যে সে সময় কয়লা ছিল জ্বালানির একমাত্র উৎস। ফলে সেখানে বছরে প্রায় 4,10,000 টন কয়লা উৎপন্ন হতো। কিন্তু শীঘ্রই কয়লার ব্যবহার কমে আসলে তারা দ্বীপটিকে পরিত্যক্ত ঘোষণা করে। সেই সাথে কয়লার খনি বন্ধের 3 মাসের মধ্যে সবাই এই দ্বীপ ছেড়ে চলে যায়। সেই সাথে এই দ্বীপটি পরিণত হয় ভুতুড়ে দ্বীপে। হাওল্যান্ড দ্বীপ, হাওলার এই ছোট্ট দ্বীপ হলেও অনেক বড় বড় দ্বীপের চাইতে এটি অনেক রহস্য ভরা একটি দ্বীপ, অথবা এটিকে বলা হয় এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি জনমানবহীন প্রবল প্রাচীর। অবাক করা ব্যাপার হলো এই দ্বীপ হাজার হাজার বছর ধরে সামুদ্রিক প্রাণীর কঙ্কাল জমে জমে তৈরি হয়েছে। দ্বীপটি মূলত বিখ্যাত হয়ে ওঠে 1937 সালে, যখন অ্যামোনিয়া ইয়ারহার্ট নামক এক ব্যক্তি এই দ্বীপে এসে রহস্যজনকভাবে হারিয়ে যায়। তাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। তো বন্ধুরা, আজকের আয়োজন এ পর্যন্তই ছিল। আপনি যদি এ ধরনের রহস্য ভরা ভিডিও দেখতে পছন্দ করেন, ভিডিওর নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই প্রেস করবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।